মরশুম শুরু হওয়ার আগেই কিন্তু অবশ্যই উৎসবে নানা রকমের গান তৈরি হয়, আর গান মানে মিউজিক ভিডিও আর পুজোর গান, যেটা আমাদের সবসময় নস্টালজিয়া থেকেছে। তুমি নিজে পার্সোনালি আজকে একটা মিউজিক ভিডিওতে রয়েছে যেখানে পুজোর গান নিয়ে তুমি রয়েছে, আর পুজো এখন লিডে, তো তুমি কতটা এক্সাইটেড প্রথমত জিজ্ঞেস করো। অবশ্যই আমাদের দুর্গাপুজো কিন্তু গান ছাড়া, নাচ ছাড়া, আনন্দ ছাড়া, খাওয়া দাওয়া ছাড়া একদম অপূর্ণ। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আই এম ভেরি ব্লেসড টু বি আ পার্ট অফ দুর্গা পুজো। আর মায়ের জন্য আজকে এই গানটা করছি। অ্যান্ড অবশ্যই খুব মিষ্টি একটা গান, খুব সুইট একটা পুজোর ভাইবের গান, যেরকম আমরা শুনে থাকি পুজোর সময়। আর এই গানটার শুটিংয়ে আরও মনে হচ্ছে যেন দুর্গাপুজোটা চলে এসছে, দুর্গাপুজো চলছে, বাট অবশ্যই এখনও কটা দিন বাকি রয়েছে, তো বাকি তো মায়ের আসার অপেক্ষা। অবশ্যই গানটার বিষয়টা জানতে চাইবো, আর আজকে কোথায় শুটিং হয়েছে সেটাও একটু যদি দর্শকদের বলো, কারণ গান নিয়ে মানুষের স্পেকুলেশন থাকে, কার গান, আর গানটার মধ্যে তোমরা আজকে শুটিংয়ের ফ্লোর নিয়ে ডিটেলসটা দিয়ে বলো কেমন হবে। এটা খুব মিষ্টি একটা রাজবাড়ি, দেখতেই পাচ্ছ লোকেশন, মা এখানে রয়েছেন, অ্যান্ড ওখানে নাচের রিহার্সাল চলছে। আজকে গানটা আমি যেটা বললাম খুবই মিষ্টি একটা গান, আর আমি শ্যুট করতে খুব এনজয় করছি, যেহেতু খুব মিষ্টি একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আর আমরা রয়েছি এই মুহূর্তে ডানকুনি রাজবাড়িতে, যেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, একবার ক্যামেরা প্যান করে দেখিয়ে দিতে পারো। ভীষণ একটা পুজোর বাড়ির পুজোর পরিবেশ। আর পুজোর আগে যখন এরকম একটা গানের সাথে শ্যুট করার সুযোগ আসে, তখন পুজোর ফিলটা কি আগে থেকেই চলে আসে মনে হয়? অবশ্যই অবশ্যই, আমি তো সেটা আগেই বললাম। একদমই। আর আরেকটা বিষয় জিজ্ঞেস করবো যে পুজোর আগে যেটা আমাদের সবসময় একটা ভাবনা থাকে যে অনেক ধরনের শপিং বা এইসবের ব্যাপার, তোমার কি বেশি ক্রেজ থাকে পুজো নিয়ে, যেহেতু পুজো নিয়েই বিষয়, তো তোমার কি ক্রেজ চলে এখন সেই ছোটোবেলার ব্যাপারটা থাকে? কারণ আমাদের অল্প বয়স থেকে তো অভিনয় করতে দেখছি। না, পুজো মানে আমার কাছে ছোটোবেলার কথা মনে করি। অ্যান্ড পুজো মানে আমার কাছে পাড়ার পুজো, পাড়ার প্যান্ডেলে একবার নিশ্চয়ই যাওয়া হয়, যতই কাজ থাকুক। আমি যদি কলকাতায় থাকি নিশ্চয়ই একবার পাড়ার প্যান্ডেলে তো যাই, কারণ ওটাই আমার কাছে পুজো। একদমই। আর অবশ্যই একটা বিষয় যে পুজোর যখনই আসে আমাদের এই যে গানের বাইরে পুজোর প্ল্যানস হয়, তো এবারে পুজোয় তোমার কি প্ল্যানস থাকছে? আমার পুজোর প্ল্যানস থাকে না, বিশ্বাস করো। আমার কাছে পুজোর প্ল্যানস মানেই কিন্তু পাড়ার প্যান্ডেলে যাওয়া আর ভোগ খাওয়া, মাঝে মাঝে একটু ফুচকা খাওয়া, একটু একবার হলেও পাড়ায় বেরোনো, এবারে নর্মাল লাইফ। একদম। এবারে পুজোটা একটু বিষাদের বলা যায়, কারণ ঠিক পুজোর আগে একটা দুর্ঘটনা আমাদের বাংলায়, আর সেটা নিয়ে অবশ্যই তুমি নারী হিসেবে কী বলবে, যেখানে এরকম একটা ঘটনা ঘটে গেছে আমাদের বাংলায়। অবশ্যই দুর্গা পুজোর আগে যেখানে আমরা উৎসবের সেইভাবে সূচনা শুরু হয়, তার আগে মনটা একটু বিষাদে চলে যায়। একদম একদম একদম। এই বছর পুজোটা একদমই অন্যরকম, বিকজ অনেক কিছু, অনেক প্রশ্ন যার উত্তর নেই, আমরা সবাই জানি। তো সেখান থেকে আমার মনে হয় যে পুজোর আজকে এতগুলো দিন হয়ে গেল, এখনও জাস্টিস হয়নি। সো উই আর ওয়েটিং ফর দ্য জাস্টিস, তাহলে পুজো এনজয় হবে, না হলে হবে না। একদমই। আর শেষ করে দর্শকদের কী বার্তা দেবেন পুজো নিয়ে? দর্শকদের বলবো শারদীয়া অনেক ভালো কাটুক, শুভ কাটুক। আর দেখতেই পাচ্ছ এখন কি হচ্ছে পশ্চিমবাংলায়। মহিলাদেরকে বলবো সেফ থেকো, কারণ এখন সেফটির প্রশ্ন আমাদের। সেফ থেকো, অ্যান্ড ওয়ান্স অ্যাগেন জাস্টিস ফর তিলোত্তমা।